তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকালের নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:30। আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, জানো তো বন্ধুরা। তো আজকে মোটামুটি একটুখানি কাজের চাপ কম আছে, তো ওই জন্যই ভাবলাম ঠিক আছে একটু দেরি করেই উঠি। আর তোমার দাদাভাই তো এখন বাড়িতেই নেই, সেটা তো তোমরা জানোই। তো ওই জন্য আর কোনো তাড়াহুড়ো নেই। আর যেটা সুপুরি ছুলতে যাওয়ার কাজ করি সেটা আজকে ছুটি আছে, তো আজকে কাজে যাব না, ওই জন্যই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, জানো তো। তো চলো আমি কী কী কাজ করছি সবটাই তোমরা দেখে নাও। তো প্রথম উঠে তো হচ্ছে ছেলে ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে দেখো তারপর উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আমাদের বাড়িতে আছে কে বলো তো? আমার বোনের ছেলেটা। তো আজকে না ক্যামেরাটা কিন্তু বোনের ছেলেই ধরে দিচ্ছে, জানো তো। তো ও এসেছে কালকে বিকেলে, তো ওই কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো চলো এই যে উঠোন ঝাড় দেওয়া তো হয়ে গেছে, তারপরে টুকটাক একটুখানি বাসন ছিল, বেশি বাসন ছিল না, যেহেতু কালকে রাতে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো শুধু ওই রুটি করেছিলাম, তো সেই রুটি তরকারি খাওয়া হয়েছে, সেই বাটিতেই খাওয়া হয়ে গেছে, তো থালা টালা আর কিছু হয়নি। আর এই যে ভাতের হাঁড়িগুলো সকালবেলায় একদম মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ও আর কালকে ওই যে রাতে রুটি খেয়েছি, তো অনেকটাই ভাত রয়ে গেছে। তো ছেলে রাতে খুব রুটি খেতে চাইলো, তো সেই জন্য রুটি করেছিলাম, তো ভাতটা রয়ে গেছে। তো যাই হোক, সকালের আশিবাসি শেষ করে দেখো জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে এসেছি ছাদে, যেহেতু কিছু ভিজে জামা কাপড় ছিল। কালকে সুপুরি ছাড়িয়ে এসে কাচতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য সবটা আর কি শুকোয়নি। তো সেইগুলোই সকাল সকাল ছাদে মেলে দিতে এলাম, যে ওয়েদারটা যেহেতু ভালো আছে, তো জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে যাবে। তো ওই জন্য জামা কাপড়টা চেঞ্জ করেই চলে এসেছি ছাদে। আর কি দারুণ হাওয়া দিচ্ছে, দেখেছো? এত সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলাটায়, বেশ ভালো লাগছিলো, জানো তো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাছের পাতাগুলো এতটা সুন্দর হাওয়ায় দুলছে, দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, এই যে চলো এক এক করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর যে মাসিদের বাড়ির ছাদে মেলতে এলাম। তো মাসিরও দেখি অনেকগুলো জামা কাপড় মেলা হয়ে গেছে সকাল সকাল। ওই ওয়েদারটা ভালো আছে বলে মাসিও সকাল সকাল জামা কাপড় মেলে দিয়েছে। তো জামা কাপড়গুলো মেলে গিয়ে তারপরে চা খাবো, আর ছেলেটাও উঠে পড়েছে। তো এবার গিয়ে হচ্ছে তিনজনে চা খেয়ে নেবো, মানে আমার বোনের ছেলেটাও যেহেতু আছে, তো তিনজনে মিলে চা খেয়ে নেবো। আর তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো চলো, তো সেইভাবে ঘরের গুছিয়ে গাছিয়ে কাজ বাজটা নাই কতদিন হচ্ছে না কেন, ওই যে সকালবেলা উঠেই কোনো দিন ভোরবেলা রান্না করে যাই বা কোনো দিন করি না, এরকম হচ্ছে। তো ওই জন্য বাড়ির কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না। ওই হয়তো সুপুরি ঝাড়িয়ে এসে অনেকটা বেলায় যতটুকুনি পারছি করছি, নাহলে রাতের দিকে করছি, এই হচ্ছে অবস্থা। তো চলো জামা কাপড়গুলো মেলে চলে এলাম এই দেখো ঘরে। তো এই যে ছেলে উঠে পড়েছে বললামই, এই তো ভাবলাম না চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর এই যে বিছনাটাও তুলে নিতে চলে এলাম। আর ছেলে গেছে ব্রাশ করতে। তো চলো আমিও ঝটপট করে বিছনাটা সুন্দর করে গুছিয়ে ফেলি, তো তারপরে একটুখানি চা খেয়ে নেবো। তো আজকে যেহেতু অনেকটাই বেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 7:15 নাগাদ উঠেছি ঘুম থেকে, তো ওই জন্য কতদিন তো সেই ভোরবেলা 5টার সময় করে ঘুম থেকে উঠি। তো যেহেতু ওই সকালের সব কাজ বাজ সেরে রান্না করে রেখে তারপরে হচ্ছে সুপুরি ছোলার কাজে যাই, তো সেই জন্য না আজকে নেই বলে আজকে একটু বেলাতেই ঘুম থেকে উঠলাম, জানো তো। তো অনেক কদিন পর আজকে অনেকটা বেলায় ঘুম থেকে উঠলাম, নাহলে রেগুলারই তো 4:30-5টার মধ্যে উঠে পড়তে হয়। তো ওই জন্য মনে হয় কি ঘুমটা ঠিক হয় না এরকম। তো আজকে ওই জন্য একটু বেলা করেই উঠলাম।
তো চলো বিছনাটা যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মানে ঘর দুয়ারটা যদি গুছানো গাছানো না থাকে দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই না? তো চেষ্টা করি সবসময় যে ঘর দুয়ারটা গুছিয়ে গাছিয়ে রাখার একদম। তো দেখো মানে বিছনাটা গুছাতে গুছাতে আমাদের কিন্তু চা খাওয়াটাও হয়ে গেছিলো, জানো তো। তো মানে ফাঁকে একটুখানি চা খেয়ে নিলাম। তো চাটাও হয়ে গেছিলো দেখে ফাঁকে কিন্তু আমাদের চা খাওয়াও হয়ে গেছে। তো এবার চলো বিছনা গুছানো তো কমপ্লিট, আর ওই যে বললাম মাঝখানে চা খাওয়া কিন্তু হয়ে গেল। তো চলো এবার হচ্ছে রান্নাঘরটা একটু গুছাবো, যেহেতু অনেকগুলো বাসন এদিক ওদিক হয়ে আছে। ওই যে বললাম কদিন ধরে গুছানো হচ্ছে না। তো রান্নাঘরের বাসনগুলো এবার সব গুছিয়ে নেবো। দেখো রান্নাঘরের তাকের উপরে সব বাসনগুলো এলোমেলো করা রয়েছে, আর এদিকে দেখো এই যে চা খেয়েও চায়ের বাসনগুলো এখানে রাখা রয়েছে। তো চলো এবার ঝটপট করে রান্নাঘরটাও গুছিয়ে ফেলি। তো মানে দুদিন ধরে বাসন টাসনগুলো গুছাতে পারছিলাম না, যেহেতু এতটা সুপুরি ছালানের চাপ ছিল কাজের। তো বাসন টাসনগুলো সব এদিক ওদিক হয়ে আছে। মানে কি বলো তো, মানে এতটা সুপুরির চাপ ছিল এই কদিন ধরে। মানে সকাল 6টায় যাচ্ছিলাম, 6টা 6:30, আর বাড়ি ফিরছিলাম সেই 4টে 4:30 এরকম। ওই যে ভোরবেলা উঠে রান্না করে রেখে চলে যাই, তো সেরকম মানে দুপুরবেলা যে খেতে আসবো সেটাও আর হয়ে ওঠে না। তো ওই জন্য ঘরের কাজ বাজও মানে দুদিন ধরে একটু কম হচ্ছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। তাও চেষ্টা করছি যতটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো চলো, আর ওদিকে কী বলো তো, অনেকটাই ঠান্ডা ভাত রয়েছে। তো এবার দেখি একটু পরে একটু আলু ডিম টিম ভেজে নেবো, যে ঠান্ডা ভাতটা খাওয়া হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি রান্না বান্না করব। তো চলো এই যে গ্যাসের টেবিলগুলো সব পরিষ্কার করে নিলাম। তো চলো সব মানে সব ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিয়ে দুটো ঘরই একদম গুছিয়ে গাছিয়ে নিলাম। তো সেটা অফ ক্যামেরাই করে নিলাম। আর এই যে বোনের ছেলেটা দেখেছো, ছোটোই কিন্তু, তো ও মাঝে মাঝে এসেই থাকে। তো তারপরে হচ্ছে এই সব কাজবাজ গুছিয়ে নিয়ে তারপরে ওই যে বললাম ভাত রয়েছে, একটুখানি আলু ডিম ভেজে নেব। তো সেই জন্য আবার এই যে একটুখানি আলু কুচোতে বসে গেলাম, যে আলুটা কুচিয়ে নিয়ে আলু ভেজে দেবো, ডিম ভেজে দেবো, লঙ্কা ভেজে দেবো, ঠান্ডা ভাতটা দুই ভাই খেয়ে নেবে। তো আমি তো যেহেতু সকালবেলাটা ভাত খাই না, ওই জন্য আমার কোনো চাপও নেই। তো যে ভাতটা আছে দুই ভাইয়ের ভালো মতো হয়ে যাবে। তো ওদেরকে এটা ভাজাভুজি একটু করে দিলো আর খেয়ে নেবে সকালবেলাটা। তারপর হচ্ছে একটু বাদে রান্নাবান্না করব। তো কী রান্না করব জানি না এখনও। তো দেখা যাক কী রান্না করা যায়। তো চলো, এই যে আমার আলুটাও কুচানো হয়ে গেছে। তো চলো এবার আলুটা ভেজে নিয়ে তারপর হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে সাথে আমি দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে। আজকে আর বড় হাঁড়িতে ভাতটা বসাইনি, তো ছোটো হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ওদেরখানে খাবারটাও রেডি হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়ে দিলাম। তো এই যে সকালের খাবার দাবার তো শেষ করে এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম। তো দুপুরবেলা যে ডাল করেছি, আলু ভেজেছি, ডিমের অমলেট করেছি। তো রান্না ওই যে বললাম কী করব জানি না, যেহেতু কিছু ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে চলে এলাম ছাদে। ওই যে সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলোই তুলতে চলে এলাম। যেহেতু রোদটাও পড়ে গেছে, হালকা একটু মেঘও ধরেছে, তো ভাবলাম না জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো এই যে জামা কাপড়গুলো এক এক করে সব তুলে নিয়েছি, এই দেখো। আর আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নেই বন্ধুরা, হালকা মেঘ করেছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে আর কি, জানো তো। তো যাই হোক, আমার তো জামা কাপড় তোলা হয়ে গেছে, আর মাসিকেও বলে দিলাম জামা কাপড়গুলো তুলে নিতে, যেহেতু মাসিরটাও রয়েছে। তো চলো, ওয়েদারটা খুব একটা ভালো নেই আজকে। আর আজকে অনেক কদিন পর বাড়িতেই রইলাম, রেস্টও হলো, আর বাড়িরও টুকটাক কাজকর্ম সব গুছানো হলো।
তো চলো, অনেক কদিন পর কিন্তু এটা জানো তো সময়ই পাচ্ছিলাম না, ওই জন্য বাড়ি ঘর দুয়ারটাও গুছাতে পারছিলাম না। তো এই যে আমার ঘর দুয়ার কিন্তু একদম গুছানো গাছানো আজকে টিপটপ। তো চলো, জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এলাম, আর সন্ধেও নেমে এসেছে, ওদিকে মেঘও করেছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।